হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের সপ্তম এপিসোডের বাংলা এক্সপ্লেন। বলে রাখি, সিরিজটা একটু পেঁচানো টাইপের, এজন্য স্টোরি লিখে ভিডিও বানাতে একটু টাইম লেগে যাচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতেই আমরা জিওনকে দেখি, আর এখানে কয়েক বছর আগের সিন দেখানো হয়। তখন জিওনের বাচ্চা হচ্ছিল। একটু পরে সেখানে হেডহান্টার সিজন আসে আর তার বাচ্চাকে কোলে তুলে নেয়। সিজন বলে, দেখো আমাদের ছেলে একদম আমার মতো হয়েছে। তখন জিওন কল্পনায় তার বাচ্চাকে দানবের মতো দেখতে পায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। জিওন হাসপাতালে ভর্তি ছিল। সে পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এসেছে। মহিলাটি বলে, আমি আপনার বাসায় গিয়েছিলাম, তখন আপনার ছেলে আপনাকে আঘাত করেছিল। আপনার ভাগ্য ভালো আমি সেখানে ছিলাম, না হলে আপনি মারা যেতেন। তখন জিওন তাকে বলে, তুমি ভুল বুঝছো, আমার ছেলে আমাকে মারিনি, আমি নিজের ক্ষতি করার চেষ্টা করেছিলাম, সে শুধুমাত্র আমাকে বাঁচিয়েছে। তুমি দয়া করে পুলিশকে কিছু বলো না। তারপর জিওন ইউহানকে ফোন করে, কিন্তু সে সময় ইউহান আর বারিউম ছাদের উপর পড়েছিল। তখন সেখানে কোমোসি আর বংজি পৌঁছে যায়। কোমোসি ইউহানকে বারবার বলে হানকুক কোথায়, কিন্তু ইউহান কোনো উত্তর দেয় না। তারপর কোমোসি অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে দুজনকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন সবগুলো নিউজ চ্যানেলে বারিউম আর ইউহানকে দেখানো হচ্ছিল। এদিকে ডাক্তারের থেকে কোমোসি জানতে পারে বারিউমের অবস্থা খুবই খারাপ, তার ব্রেনের বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। অন্যদিকে ইউহান তখনও মারা যায়নি, তবে তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। তখন সেখানে ইউহানের মা জিওন আসে। সে কোমোসিকে প্রশ্ন করে তার নিষ্পাপ ছেলেকে কেন মারল। তখন কোমোসি বলে, নিষ্পাপ কাকে বলছো? সে বারিউমকে নির্মমভাবে মেরেছে, সে নিষ্পাপ হয় কিভাবে? তখন সেখানে হংজু চলে আসে। কোমোসির কথা শুনে সে হতবাক হয়ে যায়। তারপর কোমোসি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে ইউহানের বাড়ি সার্চ করেও তারা কিছুই খুঁজে পায়নি। তারপর তারা ইউহানের গাড়ি চেক করে, সেখানে তারা একটা গোপন জায়গা খুঁজে পায়। পুলিশ সন্দেহ করে এখানে করে সে হানকুককে নিয়ে এসেছিল। পরে কোথাও হয়তো ইউহান গাড়ি চেঞ্জ করে নেয়। তারপর পুলিশ সিসিটিভি চেক করে আর ইউহানের গাড়ির সর্বশেষ লোকেশনে পৌঁছে যায়। সেখানে কোমোসি বেশ কিছু পুরানো ডকুমেন্ট খুঁজে পায়, আর পুলিশ সন্দেহ করে ইউহান হয়তো হানকুককে মেরে ফেলেছে। এজন্য তারা হানকুকের লাশ খোঁজা শুরু করে। পরে ছেলে হাসপাতালের সিন দেখানো হয়। সেখানে ডাক্তার সাংবাদিকদের বলে ইউহান বেঁচে গিয়েছে, তবে তার অবস্থা অনেক খারাপ। অন্যদিকে বারিউমের অবস্থাও খুবই খারাপ, তাকে সার্জারি করা হয়েছে, কিন্তু এখনও সার্জারি করা লাগবে। তারপর আমাদের টিভিতে একটা নিউজ দেখানো হয়, যেখানে বলা হয় সাম্প্রতিক হওয়া ঘটনার জন্য দেশের জনগণ সরকারের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এজন্য তার পরবর্তী নির্বাচনে জেতার রেটিং অনেক কমে গিয়েছে। এই সিনটুকু ভালো করে মনে রাখুন। যাই হোক, পরের ছেলে আমরা দেখি হংজু কোনো একটা জায়গায় গিয়ে একটা সিডির ক্যাসেট খুঁজে বের করে। তারপর সে ক্যাসেটটি দেশের সরকার প্রধানের বউয়ের কাছে পাঠিয়ে দেয়। এই মহিলা তাদের রাজনৈতিক দলের বড় কোনো একটা পোস্টে ছিল। এখন এই ক্যাসেটে কী ছিল সেটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। যাই হোক, অন্যদিকে আমরা দেখি বংজি ইউহানের কেবিনে গিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তারপর ডাক্তার সাংবাদিককে জানায় বারিউমের অবস্থা একটু ভালো হয়েছে, এজন্য তাকে আবারও সার্জারি করা হবে। তখন সমগ্র দেশের জনগণ বারিউমের জন্য দোয়া করতে থাকে। ঠিক সে সময় খবর আসে ইউহান মারা গিয়েছে। ইউহানের মা জিওন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তারপর 10 দিন পার হয়ে যায়, বারিউমের জ্ঞান ফিরে আসে, কিন্তু সমস্যা হয়ে যায় সে সব কিছু ভুলে গিয়েছে। তার কিছুই মনে নেই, এমনকি তার নিজের নাম কি সেটাও সে ভুলে গিয়েছে। ডাক্তার বলে এটা টেম্পোরারি মেমোরি লস, খুব শীঘ্রই তার আবার সব কিছু মনে পড়বে। তারপর বারিউম যখন হাসপাতাল থেকে বাইরে আসে, সে দেখে অনেক মানুষ তাকে ওয়েলকাম জানাতে এসেছে। বারিউম তার আন্টির বাসায় গিয়ে বলে সে নিশ্চয়ই অনেক ভালো মানুষ ছিল। আন্টি বলে, হ্যাঁ তুমি অনেক ভালো মানুষ ছিলে। তারপর বারিউম তার একটা ছোটবেলার ছবি দেখে বলে তার মা কোথায়। আন্টি বলে, তুমি যখন ছোট ছিলে তখন সে মারা গিয়েছিল। যাই হোক, অন্যদিকে আমরা কোমোসিকে দেখি। তখন তার বিচার চলছিল, কেননা কোরিয়ান পুলিশের নিয়ম ছিল কাউকে গুলি করা যাবে না। পুলিশ অফিসাররা কোমোসিকে বলে, আপনি পায়ে গুলি না করে বুকে কেন করলেন? তখন সেখানে ডিটেকটিভ পার্কও ছিল। সে বলে, কোমোসি তাকে গুলি না করলে আমাদের অফিসার বারিউম মারা যেত। কিন্তু কোমোসি বলে, আমি ইচ্ছা করেই তাকে গুলি করেছি, আমি চেয়েছিলাম সে মারা যাক। কিন্তু তারপরও বিচার শেষে কোমোসিকে নির্দোষ বলা হয়, কিন্তু এজন্য কোমোসি অনেক রেগে যায়। সে বলে, আমি একজনকে মেরেছি, আমাকে জেলে পাঠান। তখন অফিসাররা কোমোসিকে 1 বছরের জন্য বরখাস্ত করে দেয়। আর কোমোসি জেলে যেতে চাওয়ার মূল কারণ হলো সে চাচ্ছিল জেলে গিয়ে হেডহান্টারের ওপর প্রতিশোধ নিতে। যাই হোক, অন্যদিকে আমরা হংজুকে দেখি, সে তার বাচ্চা নষ্ট করছিল। এখন প্রশ্ন উঠতে পারে তার বাচ্চা কোথা থেকে আসলো।
আমরা দেখেছিলাম ইউয়ানের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছিল, মূলত তারপরে হংজু প্রেগন্যান্ট হয়ে যায়। পরের সিনে আমরা বারিউমকে দেখি। সে তার পুরাতন বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, কারণ সে এখন থেকে অন্য আরেকটা বাড়িতে থাকবে। তখন তার হঠাৎ করে ডাক্তার ইউহানের কথা মনে পড়ে। বারিউম কিছুই বুঝতে পারে না হঠাৎ তার ইউহানের কথা মনে পড়ল কেন। যাই হোক, সে গাড়িতে উঠে চলে যেতে থাকে। তখন আমরা দেখি পিছনে বংজি দাঁড়িয়ে বারিউমের চলে যাওয়া দেখে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সেদিন রাতে বারিউম বংজির জন্য একটা চিঠি রেখেছিল। সেখানে লেখা ছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এসব মনে করতে করতে বংজির চোখে পানি চলে আসে। অন্যদিকে আমরা দেখি একজন আসামিকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সিজনের শুরুতে আমরা দেখেছিলাম বংজি সবসময় একজন অপরাধীর জন্য ভয়ে থাকত। মূলত এই হলো সেই আসামি। তখন কোমোচি সেখানে যায় আর তাকে হুমকি দিয়ে আসে। সে বলে যদি এই ধরনের কাজ আর কোনোদিন করে তাহলে তাকে মেরে ফেলবে। তারপর 1 বছর পার হয়ে যায়। আমরা একজন মেয়েকে দেখি। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। একটু পর মেয়েটি পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে ঢুকে পড়ে। আর এখানেই সিন কাট হয়ে যায়। অন্যদিকে কোমোচি আবারও তার নিজের কাজে ফিরে যায়। বারিউমকেও একটা নতুন থানায় পাঠানো হয়েছিল, তবে এখানে আরও একজন অফিসার আছে। এর নাম হলো শিন। সে কোমোচির সহকর্মী ছিল। কোমোচির সাথে তাকেও এই 1 বছর ধরে শাস্তি পেতে হয়েছে। যাই হোক, বারিউম তার নতুন পুলিশ স্টেশনে আসলে দেখা যায় সব পুলিশ তাকে অত্যন্ত যত্ন নিচ্ছে। শিন থানার সবচেয়ে বড় অফিসারের কাছে এর কারণ জানতে চায়। সে বলে ওপর থেকে নির্দেশ আছে বারিউমকে ভালোভাবে রাখতে হবে। এর কারণ হিসেবে সে বলে বারিউমকে পুরো দেশের মানুষ সবাই ভালোবাসে। এজন্য সরকার পক্ষ চাচ্ছে তাকে হাতে রেখে দেবে, যাতে দেশের মানুষ তাদের আবার সরকার বানায়। তারপর বারিউম আর শিন তাদের ডিউটির সময় দেখতে পায় একজন চোর একটা মহিলার কাছ থেকে ব্যাগ নিয়ে পালাচ্ছে। তখন তারাও পিছু নেয় আর একটু পরেই তাকে ধরে ফেলে। কিন্তু সেই সময় তারা একজন মেয়ের লাশ খুঁজে পায়। অন্যদিকে কোমোচি তার কাজে ফিরে যায়। তবে এবার তাকে ডিটেকটিভের মেইন ব্রাঞ্চ থেকে সরিয়ে এভিডেন্স কালেকশন গ্রুপে দেওয়া হয়েছিল। মানে তার কাজ হলো ক্রাইমের এভিডেন্স কালেক্ট করা, তা সংরক্ষণ করা। যদিও কোমোচি এটা নিয়ে প্রচণ্ড হতাশ ছিল। অন্যদিকে বারিউমকে দেখানো হয়। সে নতুন খুঁজে পাওয়া লাশটা নিয়ে অনেক কথা বলে, মানে কিভাবে খুন হয়েছে, কেন হয়েছে সেটা নিয়ে একটা আইডিয়া জানাই। তবে এখানে কেউই তার কথায় তেমন করে পাত্তা দেয় না। অন্যদিকে কোমোচি কাজের সময় দেখে একটা এভিডেন্স বক্সে একটা এভিডেন্স মিসিং ছিল। এজন্য সে পুলিশ স্টেশনে যায় নিয়ে আসতে। তখন কোমোচি জানতে পারে বারিউম আবার কাজে ফিরে এসেছে। তখন সে বারিউমের সাথে দেখা করতে যায়। বারিউম কোমোচিকে এই নতুন কেস নিয়ে সব বলে। বারিউম কোমোচিকে এমনভাবে কেসটা নিয়ে বিস্তারিত বলে যেটা শুনে কোমোচি অনেক অবাক হয়ে যায়। কোমোচি বারিউমকে বলে, তুমি একদম পরিবর্তন হয়ে গিয়েছো। পরের সিনে আমরা দেখি কোমোচির কাছে আরও একটা নতুন মার্ডারের এভিডেন্স বক্স আছে। সে এই বক্স চেক করতে গিয়ে দেখে সেখানে একটা দড়ি মিসিং ছিল। এজন্য কোমোচি আর বারিউম চলে যায় এই ভিকটিমের বাড়িতে। বারিউম কোমোচিকে বলে আগের মেয়েটার খুন আর এই খুন একই ব্যক্তি করেছে। বারিউম এই কেস নিয়েও অনেক কথা বলে। কোমোচি বুঝতে পারে আগের খুনগুলো নিয়ে বারিউম যে কথাগুলো বলেছিল তা একদম সঠিক। কিন্তু কোমোচি বুঝতে পারে না বারিউম এত নিখুঁতভাবে কেসের তদন্ত কিভাবে করছে। তখন কোমোচি বারিউমকে বলে, চলো আমরা একসাথে খুনিকে আটকে দেই। কোমোচি আর বারিউম এই ভিকটিমের বাড়ি থেকে একটা দড়ি খুঁজে পায়। তখন কোমোচি সকল এভিডেন্স দেখতে গিয়ে তার মনে হয় সেই এই দড়ির বাঁধন আগেও কোথাও দেখেছে। তারপর সেই এটা নিয়ে তদন্ত করতে গিয়ে জানতে পারে ডিটেকটিভ পার্কের বাচ্চাদের খুন করার সবাই হেডহান্টার এটা ইউজ করেছিল। তারপর বারিউম আর কোমোচি হেডহান্টারের সাথে যায় দেখা করতে, কিন্তু হেডহান্টার কোমোচির সাথে দেখা করতে রাজি হয় না। এজন্য বারিউম যায় হেডহান্টারের সাথে দেখা করতে। হেডহান্টার বারিউমকে বলে, আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু বারিউমের মনে ছিল না। হেডহান্টার বলে হয়তো সার্জারিটা ভালো হয়নি। তারপর বারিউম হেডহান্টারকে ওই দড়ির বাঁধন নিয়ে প্রশ্ন করে। সে বলে, আপনি এই বাঁধন অন্য কাউকে শিখিয়েছেন কিনা? কিন্তু হেডহান্টার তেমন কোনো উত্তর দেয় না। তখন বারিউমের মনে হতে থাকে 26 বছর আগে ডিটেকটিভ পার্কের বাচ্চাকে হেডহান্টার মারেনি। একটু পরে বারিউম হেডহান্টারের হাতে একটা ইঁদুর দেখতে পায়। সে ভালো করে দেখতে গেলে হঠাৎ করে তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। তখন বারিউমের একটা স্মৃতি মনে পড়ে যায় যে একটা ছোট্ট বাচ্চা একটা সাপের খাঁচার মধ্যে ইঁদুর ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট এপিসোডে দেখানো জায়নের সেই স্টোরিটা। আর সব কিছু কনফিউজড করে দেয় এখানে সপ্তম এপিসোড শেষ হয়ে যায়। এখন একটা কমন প্রশ্ন হলো, বারিউমের কি এমন হয়েছে যে সব কেস নিয়ে সে এত নিখুঁতভাবে কথা বলছে? আবার বারিউমের কেন জায়নের স্টোরিটা মনে পড়ল? বন্ধুরা সাথেই থাকুন, পরবর্তী এপিসোডে সব কিছু জানতে পারবেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।